ওকে, আমরা আমাদের আজকে ওয়ার্কশিটে বেসিক্যালি সেকেন্ড ক্লাস। ওকে, ওয়ার্কশিটে বেসিক নিয়ে আমরা গতদিন একটু আলোচনা করছিলাম। আহ, যারা এই ক্লাসে ছিল গত ক্লাসে, তারপরও আমি একটু করে হাত রাখা করে বলতেছি। প্রথমে হচ্ছে ওয়ার্কশিট, বেসিক্যালি আমরা একদম মাঝখান থেকে জাস্ট ওয়ার্কশিটটা যে সামারাইজ করবো। ওয়ার্কশিটটা বেসিক্যালি, ওয়ার্কশিট কি, কেন করি, কিভাবে করি, কেন, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি। আমরা ওয়ার্কশিটকে বেসিক্যালি হচ্ছে কি, আমরা তিন ধরনের ওয়ার্কশিট দেখি বেসিক্যালি। তিন ধরনের ওয়ার্কশিট আমরা দেখি। একটা হচ্ছে কি, আমরা যদি বলি 8 কলাম ওয়ার্কশিট। এরপরে 2 নম্বরে দেখি আমরা 10 কলাম ওয়ার্কশিট। 3 নম্বরে দেখি হচ্ছে 12 কলাম ওয়ার্কশিট। ওকে, মানে এই কলাম গুলো কি, বা 8 কলাম, 12 কলাম, এগুলো কিসের উপর ভিত্তিতে করে? বেসিক্যালি আমার প্রশ্নে যেটা দেওয়া 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 থাকবে, ওটা আমরা যখন একটা প্রশ্ন দেখবো তখন বুঝতে পারবো। এটাকে বলে ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, প্রথমে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স থাকে একটা। ট্রায়াল ব্যালেন্স, যে বাংলায় আমরা যেটা রেওয়া মিল বলি। হ্যাঁ, যারা বাংলা পরিচিত, যেটা আমরা যেটা রেওয়া মিল বলি। তার মানে এটার একটা ডেবিট থাকবে, এটার একটা ক্রেডিট থাকবে। কলাম বলতে বুঝাইছি আমরা এখানে এই যে ডেবিট ক্রেডিট। হ্যাঁ, কার্যপত্র সম্পর্কে আশা করি যারা ইন্টারে পড়ছে তাদের একটু আইডিয়া থাকবে। তাহলে কি ট্রায়াল ব্যালেন্সের একটা পার্ট থাকবে। এরপর হচ্ছে নিচে কিছু এডিশনাল ইনফরমেশন থাকবে, যেগুলোকে আমরা বলছি অ্যাডজাস্টমেন্ট। এগুলোরও ডেবিট এবং ক্রেডিট আইটেম থাকবে। এরপর 3 নম্বরে থাকবে হচ্ছে এই জিনিসগুলো, ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার পর, আফটার অ্যাডজাস্টমেন্ট করার পর যেটা বলি, এটাকে বলা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটারও দুইটা আইটেম থাকবে, একটা হচ্ছে ডেবিট, দেন হচ্ছে ক্রেডিট। 4 নম্বরে কি থাকবে, এরপরে হচ্ছে কি, ইনকাম স্টেটমেন্ট, ডেবিট অ্যান্ড ক্রেডিট। এরপর 5 নম্বরে থাকবে কি, ব্যালেন্স শিট। 5 নম্বরে থাকবে ব্যালেন্স শিট। এটা তো ডেবিট এবং ক্রেডিট দুইটা কলাম থাকবে। এরপর লাস্ট ওয়ান হচ্ছে রিটেইন আর্নিং। রিটেইন আর্নিং, এটাও ডেবিট এবং ক্রেডিট থাকবে। তার মানে কয়টা, 6টা। এখানে 1 2 3 4, 6টাতে 6 2 গুণে 12। কোনো অঙ্ক যদি 12 কলামে করতে বলে, 12 কলামে যদি কোনো অঙ্ক করতে বলে, তাহলে এই 6টাই থাকবে: ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং রিটেইন আর্নিং। এই 6টা জিনিসই থাকবে। ওকে, যদি এই 6টা জিনিসেই ওই 12 কলাম করতে বলে এই 6টা জিনিসই দিতে হবে। কিন্তু যদি 10 কলাম করতে বললে, তার মানে হচ্ছে নিশ্চয়ই, আমার যদি 12 কলাম করতে বলে তখন হচ্ছে এটা, 10 কলাম করতে বললে আমাকে কোন জিনিসটা আমি বাদ দিব, বা 8 কলাম করতে বলে কোন জিনিস। তো যদি 10 কলাম করতে বলে তখন আমি শুধুমাত্র কি বাদ দিব, রিটেন আর্নিংটা বাদ দিব। তাহলে রিটেন আর্নিং বাদ দিলে বাকি 5টা দিয়ে আমরা করব কি, 10 কলাম। আর যদি 8 কলাম বাদ দেয়, তাহলে রিটেন আর্নিং এর সাথে সাথে আমরা এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও বাদ দিব। তাহলে তখন হয়ে যাবে শুধুমাত্র রিটেন আর্নিং থাকবে না, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকবে না। তখন বাকি 4টা নিয়ে 8টা কলাম হবে। ওকে, আমরা আজকে একটা অঙ্ক করব, অঙ্কের মধ্য দিয়ে আশা করি আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। যারা ওয়ার্কশিট, মোটামুটি ওয়ার্কশিট সম্পর্কে একটা কমপ্লিট একটা আইডিয়া আশা করি হবে তোমাদের। ওকে, আমরা আগে একটা অঙ্ক অঙ্ক নিব। আমরা প্রথমে একটা অঙ্ক নিব। একটা অঙ্ক দেখি আমরা। প্রথমে একটা অঙ্ক নিলাম। ওকে, তাহলে প্রথমেই আমরা জানি যে অ্যাকাউন্টিং এর মেইন যে জিনিসটা আমরা প্রথমে দেখলে যে জিনিসটা চিন্তা করি, প্রথমেই হচ্ছে আমার অঙ্কটা প্রথমে কি, প্রথমে এইরকম যে কোনো অঙ্কের ক্ষেত্রে, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এটাই হচ্ছে আহ, মোটামুটি
অ্যাকাউন্টিং করার প্রথম টেকনিক হচ্ছে অ্যাকাউন্টিং কি বের করতে বলছে, এই যে আমাকে এখানে প্রথমে বের করতে বলছে কি, আমাকে বের করতে 10 কলাম ওয়ার্কশিট। তার মানে কি, 3 প্রকার ওয়ার্কশিটের মধ্যে সেকেন্ডটা 10 কলাম, যেটা অনেক বেশি পপুলার আর কি। তোমাদের প্রায় সময় যেটা করতে দেয় এটা হচ্ছে 10 কলাম ওয়ার্কশিট করতে দিছে। ওকে, তার মানে হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে আমার 10 কলাম ওয়ার্কশিট করতে দেওয়ার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে আমার ওয়ার্কশিটের প্রথম কাজ হচ্ছে ঘরটা করে ফেলা। তাহলে 10 কলামের একটা ঘর আমরা করে ফেলবো। প্রথম কাজই হচ্ছে একটা 10 কলামের একটা ঘর করে ফেলা। ওকে, ওকে, আমরা 10 কলামের একটা ঘর করে ফেলবো। ওকে, ওকে, আমরা 10 কলামের একটা ওয়ার্কশিট নিয়ে নিই। ওকে, প্রথমে আমরা 10 কলামের ওয়ার্কশিট নিয়ে নিলাম। আমরা কালার বা এটা একটা জায়গা থেকে আমি নিয়ে আসলাম, কোনো কালার ইউজ করবো না আপাতত। ওকে, তাহলে কয়টা কলাম আমার এখানে? এই যে অ্যাকাউন্ট টাইটেল, প্রথম হচ্ছে সিরিয়াল, অ্যাকাউন্ট টাইটেল, এই যে ট্রায়াল ব্যালেন্স একটা, একটা, দুইটা, তিনটা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ওকে, আমার 5টা কলাম হয়ে গেল আমার। অ্যাকাউন্ট টাইটেল, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ওকে, এই পাঁচটা, 5 দুগুণে 10, ডেবিট ক্রেডিট 10, তার মানে হচ্ছে আমার 10 কলাম করতে বলছে। এরপর অঙ্কটা করতে বলছে কার? আকাশ রিপেয়ার সার্ভিস। তাহলে ওকে আমরা নিই, আকাশ রিপেয়ার সার্ভিস, ওর নামটা একটু নিব, লাগবে ওর নামটা আমার। ওকে, আকাশ রিপেয়ার সার্ভিস। এরপর ওয়ার্কশিট একটু করে লিখি এটা, ওয়ার্কশিট, ওয়ার্কশিট আসবে এখানে, ওয়ার্কশিট, ওয়ার্কশিট, ওয়ার্কশিট নিলাম। তবে হচ্ছে এখানে ব্র্যাকেটে আমরা লিখতে পারি 10, 10 কলাম ওয়ার্কশিটটা লিখে ফেলতে পারি আমরা, 10 কলাম ওয়ার্কশিট যেটা বের করতে বলছো ওটা লিখতে পারি, 10 কলাম ওয়ার্কশিট। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা কত দিন কখন। তাহলে কি ইয়ার এন্ডিং ডিসেম্বর, এটা হচ্ছে কি ইয়ার এন্ডিং ডিসেম্বর 31, তার মানে হচ্ছে ইয়ার এন্ডিং ডিসেম্বর। এটা আমার এখানে কি করতে হবে, ডেটটা দিতে হবে। ডেটটা দিব কি ফর দা, আমার কখন এটা আমাকে বেসিক্যালি করতে বলছে কি, অ্যাজ অফ ডিসেম্বর, এই যে ডিসেম্বর 31, তার মানে হচ্ছে ডিসেম্বর 31। ওকে, আমার এটা ডিসেম্বরের 31 তারিখেই করতে বলছে ফর দ্য ইয়ার এন্ডিং, তার মানে হচ্ছে ফর দ্য মান্থ এন্ডেড। এটা এটা কখন করব, 10 কলাম ওয়ার্কশিটটা আমরা যদি করি, ফর দ্য মান্থ এন্ডেড, ফর দ্য মান্থ এন্ডেড 31 ডিসেম্বর 2019। ওকে, ওকে, আমার কাজ শেষ, প্রথম কাজ শেষ। ওকে, তাহলে এটা মোটামুটি ইনিশিয়াল স্টেজ, আমরা প্রথম কাজটা শেষ করে ফেলছি। ওকে, এরপর আমার প্রথম কাজ দেখতে হবে কি, আমার প্রথম এটা কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটাকে ট্রায়াল ব্যালেন্স, এই যে একটা ট্রায়াল ব্যালেন্স অলরেডি আমার দেওয়াই আছে, যেটা দেওয়া আছে এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। প্রথম যে জিনিসটা প্রথমে দেওয়া আছে কি, প্রথম গড়টাই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, আমরা প্রথমে ট্রায়াল ব্যালেন্স নিয়ে কাজ করবো, এই গড়টা নিয়ে কাজ করবো আমরা প্রথমে। প্রথমে ট্রায়াল ব্যালেন্স নিয়ে কাজ করবো, তার মানে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স যেটা দেওয়া আছে এখানে কয়টা ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা। তার মানে হচ্ছে এখানে 12টা লাগবে আমার, একটা দেওয়া আছে, 2, 3, আমরা 12টা ঘর নিয়ে ফেলি আগে। ওকে,
তার মানে আমি প্রথম কাজ হবে এই যে অ্যাকাউন্ট টাইটেল বরাবর আমি এটা যখন প্রশ্ন আমরা পাবো প্রথম কাজ হবে আমার এই যে এখান বরাবর আমার এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টা আইটেম হুবহু দেখে দেখে এখানে লিখে ফেলা। কোথায়? এক, এই যে এখানে আমরা লিখে ফেলবো এটা। দুই, আমরা যখন খাতা পাবো তখন এগুলো আমরা আস্তে আস্তে লিখে ফেলবো এখানে। 1 2 3 4 5 6 7 8। আমরা এখানে যদি 1 2 দিই, 1 2 3, সিরিয়াল 4 5 6 7 8 9 10 11 12। আমরা হচ্ছে 12টা আমরা এখানে লিখে ফেলবো। ওকে, আমরা এখানে লিখে ফেললাম। ওকে, আমরা যা দেওয়া আছে শুধুমাত্র ওই ওই জিনিসগুলো দেখে দেখে লিখে ফেলছি, আর কোনো কাজই করিনি আমরা। আমরা জাস্ট যেটা দেওয়া আছে এটাই লিখছি, আর কোনো কিছু কাজ করিনি। এটা আমরা খাতায় ওইভাবে দেখে দেখে লিখে ফেলব। এরপর এখানে ডেবিট দিকে যেটা আছে ডেবিট দিকে, ক্রেডিট দিকে যেটা আছে ক্রেডিট দিকে যেভাবে দেওয়া আছে, আর কোনো কাজে নেই। ওয়ার্কশিটের মজা হচ্ছে এটাই যে আমার বেসিক্যালি এখানে হচ্ছে শুধুমাত্র মেজাজ বা মনটা ঠান্ডা রেখে, যে মস্তিষ্কটা ঠান্ডা রেখে জাস্ট কুল ব্রেনে আস্তে আস্তে দেখে দেখে করা। এখানে মেইন কাজই হচ্ছে ব্রেনটা কুল রাখা, আর কোনো কাজই নেই। মানে হচ্ছে দেখে দেখে করার কাজটা খুব সুন্দরভাবে করা। তার মানে হচ্ছে ডেবিট দিকে যেটা ডেবিট দিকে, ওইটা আমরা যেটা যেদিকে আছে ঠিক ওইদিকে বসাই দিলাম। ওকে, আমরা এখানে বসাই দিলাম। কি করছি? ট্রায়াল ব্যালেন্স থেকে জাস্ট। এরপর সেকেন্ড অপশন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট মানে কি? আমি কিছুক্ষণ আগে বললাম, অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে আমার এখানে যে ইনফরমেশন গুলো নিচে দেওয়া থাকে, এডিশনাল ইনফরমেশন, ওগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমরা জানি অ্যাডজাস্টমেন্টের কিছু রুলস আছে। হ্যাঁ, যদি প্রথম রুলস, কিছু রুলস আমি তোমাদের বিভিন্ন ক্লাসে আমি বলছিলাম অ্যাডজাস্টমেন্টটা জানা দরকার। 1 নাম্বার রুলস, একটা রুলস যদি থাকে ট্রায়াল ব্যালেন্সে, এই যে ট্রায়াল ব্যালেন্স বা টিবি মানে হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে যদি অ্যাসেট দেওয়া থাকে, তাহলে এক্সপেন্সের জাবেদা দিতে হবে। এক্সপেন্সের জাবেদা দিতে হবে মানে হচ্ছে এক্সপেন্সকে ডেবিট দিতে হবে, মানে ডেবিটকে ডেবিট পাশে লিখতে হবে। আবার বলতেছে এক্সপেন্সের জাবেদা দিতে হবে। তার মানে হচ্ছে কি, যেমন আমি যদি লিখি একটা জাবেদা, যেমন সাপ্লাইজ দেওয়া আছে, যেমন সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, ওই অ্যাসেটটাকে ক্রেডিট করতে হবে তখন। ঠিক উল্টাটাও হতে পারে। আবার বলতেছি যদি অ্যাসেট দেওয়া থাকে তাহলে এক্সপেন্স, আর এক্সপেন্স দেওয়া থাকলে তাহলে এক্সপেন্সকে কি করতে হবে? অ্যাসেট যদি দেওয়া থাকে রেওয়া মিলে বা ট্রায়াল ব্যালেন্সে যে অ্যাসেট দেওয়া থাকে, এটা এক্সপেন্সকে কি করতে হবে? ডেবিট করতে হবে। এখন আসো, প্রথমে যে জিনিসটা হচ্ছে কি, এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ফর দ্য ইয়ার, ইন্স্যুরেন্স বাবদ খরচ হয়েছে ফর দ্য ইয়ার 535 টাকা। ইন্স্যুরেন্স বাবদ খরচ হয়েছে কত? 535 টাকা ইন্স্যুরেন্স বাবদ খরচ হইলো। এখন এখানে ট্রায়াল ব্যালেন্স কি দেওয়া আছে? এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স, দেওয়া আছে কত? 885 টাকা। তার মানে এখানে কি দেওয়া আছে তোমার? প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা তোমাকে অ্যাসেট দেওয়া আছে। ওকে, অ্যাসেট দেওয়া আছে। কি দেওয়া আছে? এটা অ্যাসেট। প্রিপেইড ইন্স্যুরেন্স আমরা জানি, প্রিপেইড ইন্স্যুরেন্স মানে হচ্ছে কি, প্রিপেইড ইন্স্যুরেন্স মানে হচ্ছে অগ্রিম ইন্স্যুরেন্স। তার মানে হচ্ছে এটা তোমার অ্যাসেট দেওয়া আছে। আমরা জানি অ্যাসেট যদি দেওয়া থাকে, ট্রায়াল ব্যালেন্স যদি অ্যাসেট দেওয়া থাকে, তাহলে এক্সপেন্সের জাবেদা দিতে হবে। অ্যাসেট দেওয়া থাকলে এক্সপেন্সের জাবেদা দিতে হবে। তখন আমরা কি করব? এক্সপেন্সকে তখন এক্সপেন্সকে ডেবিট, তাহলে এক্সপেন্সের জাবেদা আমার এখানে অ্যাসেট দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্স, এই যে এখানে, যেখানে কিছুক্ষণ আগে বললাম যে ট্রায়াল ব্যালেন্সে যে অ্যাসেট দেওয়া থাকে তাহলে এক্সপেন্সের জাবেদা। তার মানে এক্সপেন্স মানে কোনটা? এটা হচ্ছে এক্সপেন্স। এই যে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, এটা মানে ইন্স্যুরেন্স বাবদ খরচ হয়েছে কত? 535, তখন আমার এক্সপেন্সের জাবেদা মানে হচ্ছে কি, ইন্স্যুরেন্স এক্সপেন্স। 1 নম্বরের জন্য হবে কি, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট কত টাকা? 535 টাকা। আর প্রিপেড ইন্স্যুরেন্স, যেহেতু যেটা দেওয়া আছে অ্যাসেটটা ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট কত? 535 টাকা, 535 টাকা। তাহলে এখন আসি আমরা, এখানে প্রথমটা বসাবো, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। তার মানে হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামক কোনো কিছু আছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স নামক এইখানে 12টার মধ্যে নেই। তার মানে হচ্ছে 13 নম্বর যদি না থাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে, মানে হচ্ছে লিখতে হবে। তার মানে হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স
ইন্স্যুরেন্স, আমাকে ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে লিখতে হবে কত। তার মানে ডেবিট পাশে এই যে অ্যাডজাস্টমেন্টের, এই যে অ্যাডজাস্টমেন্টের, আমাকে এখানে অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে লিখতে হবে। আমাকে এখন যে কোথায় কাজ করবো, আমি এখানে কাজ করবো। আবার বলতেছি আমি এখন এখন এখানে কাজ করব, অ্যাডজাস্টমেন্টে কাজ করব। তার মানে হচ্ছে কোন পাশে কাজ করবে, এই যে কিছুক্ষণ আগে লিখছিলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 535 টাকা, তার মানে ডেবিট পাশে 535 টাকা লিখতে হবে। এরপর কি আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, তার মানে হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট পাশে লিখতে হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স কোথায়, এই যে এখানে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট পাশে 535 টাকা লিখতে হবে। আমার আর কোনো কাজ নেই। এরপর এরপর আছে কি রিপেয়ার, এরপরে কি আছে, এরপর আছে রিপেয়ার্ড সাপ্লাইস ইনভেন্টরি, রিপেয়ার্ড সাপ্লাইস ইনভেন্টরি শুড 775 টাকা আনইউজড সাপ্লাইস অন হ্যান্ড। তার মানে 750 টাকা সাপ্লাইয়ের মধ্যে আনইউজড অন হ্যান্ড। আনইউজড অন হ্যান্ড মানে সাপ্লাইস অন হ্যান্ড মানে হাতে হাতে সাপ্লাইস রয়ে গেছে, তার মানে হচ্ছে কি এটা অ্যাসেট। ওকে, আমার হাতে যেটা রয়ে গেছে, বছর শেষে যদি কোনো কিছু রয়ে যায় তার মানে তো এটা আছে 750 টাকার সাপ্লাইস রয়ে গেছে। এখন এখানে কি দেওয়া আছে দেখি, আমার এখানে দেওয়া আছে কি, ক্যাশ সাপ্লাইস নিয়ে কোনো কোনো কিছু দেওয়া আছে কিনা, সাপ্লাইস নিয়ে কোনো কিছু দেওয়া আছে কিনা। তাহলে এখানে আছে, আমার এখানে আছে, এই যে রিপেয়ার সাপ্লাই দেওয়া আছে। তার মানে এখানে আনইউজ সাপ্লাইস অন হ্যান্ড, আর এখানে দেওয়া আছে কি রিপেয়ার সাপ্লাইস দেওয়া আছে কত 2900, রিপেয়ার সাপ্লাইসে দেওয়া আছে 2925 টাকা। তার মানে হচ্ছে কি আমার এটাকে রিপেয়ার সাপ্লাই মানে হচ্ছে এখানে, আবার বলতেছি এখানে কি দেওয়া আছে, রিপেয়ার সাপ্লাই মানে অ্যাসেট দেওয়া আছে, অ্যাসেট দেওয়া আছে। আমার রেওয়ামিলি কি দেওয়া আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তার মানে অ্যাসেট যদি দেওয়া থাকে, এই যে কিছুক্ষণ আগে বলছে অ্যাসেট যদি দেওয়া থাকে তাহলে এক্সপেন্সকে ডেবিট করতে হবে। তার মানে এটাকে আমি 2 নম্বর যদি বলি, আমার এক্সপেন্স কত টাকার হয়েছে, আমার এক্সপেন্স হয়েছে কত, এই যে এক্সপেন্স, ওরা বলছে কি আমার এক্সপেন্স কত হয়েছে এটা দেখতে হবে। আমার 750 টাকার এখানে আনইউজ সাপ্লাইস অন হ্যান্ড, তার মানে হচ্ছে কত টাকা, আমার রিপেয়ার সাপ্লাই অ্যাসেট আছে 2925 টাকা। তার মানে আমার উপরে আবার একটু করে দেখি, আমার আমার রিপেয়ার, ওরা রেওয়া মিলে বলতেছে, প্রথম কথা হচ্ছে রেওয়া মিল ট্রায়াল, সরি রেওয়া মিলে কি দেওয়া আছে, রেওয়া মিলে দেওয়া আছে রিপেয়ার সাপ্লাই, তার মানে অ্যাসেট দেওয়া আছে, রেওয়া মিলে অ্যাসেট দেওয়া আছে, সোজা কথা হচ্ছে অ্যাসেট দেওয়া আছে। তার মানে আমার খরচের জাবেদা দিতে হবে, মানে এক্সপেন্সের জাবেদা দিতে হবে। এক্সপেন্সের জাবেদা দেওয়া মানে হচ্ছে এক্সপেন্সকে ডেবিট করা। তাহলে যদি এক্সপেন্সকে ডেবিট করে তাহলে আমাকে লিখতে হবে কি, রিপেয়ার সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, আর রিপেয়ার সাপ্লাই বা সাপ্লাই, এখানে কি আছে রিপেয়ার সাপ্লাই, রিপেয়ার সাপ্লাই জায়গায় রিপেয়ার সাপ্লাই আছে, তার মানে হচ্ছে রিপেয়ার সাপ্লাইস ক্রেডিট। এখন আসলে আমাকে এক্সপেন্সের জাবেদা মানে খরচের জাবেদা দিতে হবে। আমার এখানে অ্যাসেট আছে কত 2925 টাকার অ্যাসেট আছে, আর বছর শেষে 775 টাকার আরো অ্যাসেট রয়ে গেছে। আমার খরচ হয়েছে কত, তার মানে হচ্ছে আমার শুরুতে যখন ছিল রেওয়া মিলে কত 2900, কত 2925 টাকার অ্যাসেট আছে বলছে, কিন্তু বছর শেষে আছে কত আরো 775 টাকা, 775 টাকা, 775, তার মানে হচ্ছে কি এটা আমার শুরুতে এত ছিল, sorry, শুরুতে শেষে এত অ্যাসেট রয়ে গেছে, তার মানে বাকিটা খরচ হয়ে গেছে আর কি। তাহলে 2975 থেকে 775, 2925 থেকে 775 বাদ দিলে যেটা থাকে, তার মানে হচ্ছে 2150 টাকা। 2150 টাকা এটা কি হয়ে গেছে, এক্সপেন্স হয়ে গেছে। আমার সূত্র অনুসারে কি যদি অ্যাসেট থাকলে এক্সপেন্স, তার মানে হচ্ছে আমার 2150 টাকা ডেবিট, রিপেয়ার 2150 টাকা এক্সপেন্স হয়েছে, আর রিপেয়ার সাপ্লাই হচ্ছে 2150 টাকা ক্রেডিট। যেহেতু আমার এখানে কোনটা দেওয়া আছে, রিপেয়ার ইকুইপমেন্ট দেওয়া আছে কোথায়, রিপেয়ার সাপ্লাই দেওয়া আছে 2900, তার মানে রিপেয়ার সাপ্লাই 2900 দেওয়া আছে, এই যে রিপেয়ার সাপ্লাই 2900 দেওয়া আছে, তার মানে আমার ক্রেডিট পাচ্ছে রিপেয়ার সাপ্লাই ক্রেডিট কত 2150, রিপেয়ার সাপ্লাই কোথায় 2150 টাকা আমার ক্রেডিট দিকে বলবে, কিন্তু ডেবিট আমার রিপেয়ার সাপ্লাইস এক্সপেন্স, ডেবিট দিকে এখানে কোনো আইটেম নাই, ডেবিটের আইটেমটা মানে হচ্ছে ডেবিট দিকে যেটা এক্সপেন্স লিখবো, যেটা এক্সপেন্স লিখবো কোনটা, এই যে রিপেয়ার সাপ্লাই এক্সপেন্স 2150 টাকা ডেবিট দিকে, যেহেতু এই আইটেমটা এখানে নাই, ক্রেডিট আইটেমটাই আছে রিপেয়ার সাপ্লাই, ওই জন্য ক্রেডিট দিকে লিখছি, কিন্তু বাকিটা নাই। তাহলে 14 নম্বর দিয়ে বাকিটা আমার রিপেয়ার সাপ্লাই এক্সপেন্স নামে আমাকে লিখতে হবে। ওকে, আমি লিখলাম, জাস্ট একটু সংক্ষেপে লিখলাম।
কত টাকা লিখবো? ডেবিট দিকে হচ্ছে 2150 টাকা। আমার 2 নম্বর অ্যাডজাস্টমেন্টের কাজ শেষ। তাহলে এর কাজ শেষ। শুধুমাত্র একটা ফর্মুলা দিয়ে রেওয়া মিলে যদি অ্যাসেটটাকে এক্সপেন্স লিখতে হবে, এই একটা ফর্মুলা দিয়ে আমার 2টা কাজ শেষ। এরপর এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন রিপেয়ার ইকুইপমেন্ট এত। তার এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন, যদি ডেপ্রিসিয়েশন থাকে, এটাই হচ্ছে রুল, যদি ডেপ্রিসিয়েশন থাকে চোখ বন্ধ করে, যদি অ্যাডজাস্টমেন্টে যদি ডেপ্রিসিয়েশন থাকে তাহলে জাবেদা হবে, চোখ বন্ধ করে জাবেদা হবে কি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, কোনো কিছু দেখারই দরকার নাই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। যদি ডেপ্রিসিয়েশন থাকে এডিশনাল ইনফরমেশনে বা অ্যাডজাস্টমেন্টে, তাহলে অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টিং এন্ট্রি হবে। এগুলো আমরা সবগুলো অ্যাডজাস্টিং, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সংশ্লিষ্ট অ্যাসেটের, যদি অ্যাসেটের হয় সংশ্লিষ্ট, এটা ডেবিট, এটা ক্রেডিট। আমার এখানে কিসের উপর ডেপ্রিসিয়েশন বলছে? আমার এখানে সরি ইয়াতে এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন রিপেয়ার ইকুইপমেন্ট, রিপেয়ার ইকুইপমেন্টে, তার মানে হচ্ছে কি, এখানে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এখানে দাগ দিয়ে রিপেয়ার ইকুইপমেন্ট, রিপেয়ার ইকুইপমেন্ট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রিপেয়ার ইকুইপমেন্ট। ওকে। কত টাকা? আমার যেটা টাকা দেওয়া আছে ওরা বলেই দিছে যে এই ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টের 660 টাকা এস্টিমেটেড করে দিছে ওরা, 660 টাকা। তার মানে আমার এখানে কত রেওয়া মিলে একটা আছে, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রিপেয়ার ইকুইপমেন্ট কত ক্রেডিট দিকে একটা আছে। আর আমার দুইটা, একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড, এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে কিনা? নাই। তার মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার এখানে আগে লিখতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমি জানি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত টাকা। এই যে আমার এখানে যে টাকাটা দেওয়া আছে 660 টাকা, এই টাকাটাই, এই টাকাটাই হচ্ছে আমার 660 টাকায় আমার হচ্ছে ডেপ্রিসিয়েশন। তার মানে আমার আগে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখতে হবে, একটা আলাদা ঘর করে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখলাম। ওকে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কোথায়? আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 660 টাকা কত ডেবিট দিকে লিখবো, ডেবিট দিকে এই যে অ্যাডজাস্টমেন্টের ডেবিট দিকে, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু এখানে দেওয়াই আছে, এখানে দেওয়াই আছে, তার মানে হচ্ছে এটার ক্রেডিট দিকে লিখবো 660 টাকা। ওকে, আমার 3 নাম্বারটা শেষ। এরপর 4 নাম্বারটা, এই 3 নাম্বারটাও শেষ। এরপর বলছি ওয়েজ আর্ন বাই ওয়ান এমপ্লয়ি বাট আনপেইড অ্যান্ড আনরেকর্ডেড। ওয়েজ আর্ন বাই ওয়ান এমপ্লয়ি, কিন্তু তাকে টাকা দেওয়া হয় না, 80 টাকা দেওয়া হয় না, আনপেইড অ্যান্ড আনরেকর্ডেড। তার মানে একজন ওয়েজ আর্ন করছে একটা এমপ্লয়ি, তাকে কি করছি আমরা, 80 টাকা দিই নাই। তার মানে হচ্ছে কি একটা লাইবিলিটি রয়ে গেছে, ওয়েজ আমরা দিই নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কি, এটা এক ধরনের এক্সপেন্স, যে এক্সপেন্সটা এখনো বকেয়া রয়ে গেছে। ওকে, এই 80 টাকা আমার কোথায় হয়, দেওয়া হয় না, তার মানে হচ্ছে এটা আমাকে দিতে হবে, এটা আমার লাইবিলিটি। তার মানে হচ্ছে দিতে হবে যখন, অবশ্যই আমাকে কি করতে হবে, ওয়েজের এক্সপেন্স, তাহলে কি খরচ বকেয়া, তাহলে এটা অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে, এই ডি এর অ্যাডজাস্টিং এন্ট্রি প্রথমে হচ্ছে কি খরচ বকেয়া, তার মানে হচ্ছে ওয়েজ এক্সপেন্স, ওয়েজ এক্সপেন্স ডেবিট। তার মানে ওয়েজ, একজন ওয়েজ এক্সপেন্স যেটা রেকর্ড করা হয় না, তার মানে হচ্ছে কি ওয়েজ এক্সপেন্স দেওয়াই হয়, রেকর্ডই হয় না, তার রেকর্ড করতে হবে, ওয়েজ এক্সপেন্স ডেবিট করতে হবে 80 টাকা। আর কি করতে হবে, এটা আনপেইড যেহেতু এখন দেওয়া নাই, তার মানে হচ্ছে ওয়েজ, ওয়েজ পেয়েবল, ওয়েজ পেয়েবল ক্রেডিট 80 টাকা। ওকে, তার মানে আমার এখানেও কাছে, তার এটা কি ওয়েজ আর্ন বাই ওয়ান এমপ্লয়ি, এটার অর্থ কি, একটা ওয়েজ বা কি এটা ওয়েজ, ওয়েজ মানে কি আমরা তো জানি, ওয়েজ মানে তো তিনি মজুরি, মজুরি একজন, একজন একজন মজুরি আর্ন করছে একদিনে, কিন্তু ওকে আমরা মজুরি দিনে আবার রেকর্ডও করিনি, তার মানে হচ্ছে যে, তাহলে আমার লাইবিলিটি এটা ওয়েজ, ওয়েজটা বা মজুরি দিনে 80 টাকার মজুরি একজন শ্রমিককে আমি দেওয়া হয় না। তার মানে ওই জন্য আমার এটা এক্সপেন্স লিখলাম, এক্সপেন্স লিখলাম অ্যাডজাস্টিং এন্ট্রিতে। এরপর ওয়েজ পেয়েবল ক্রেডিট লিখলাম 80 টাকা, 80 টাকা। এখন আমার অ্যাডজাস্টিং এন্ট্রি তো ওয়েজ নিয়ে কোনো কথাবার্তা আছে, এই যে আছে আমার একটা আছে ওয়েজ, ওয়েজ এক্সপেন্স আছে। তার মানে ওয়েজ এক্সপেন্স ডেবিট দিকে 80 টাকা লিখতে হবে, ওখানে যা আছে আমি 80 টাকা ডেবিট দিকে লিখলাম। আর ওয়েজ পেয়েবল, ওয়েজ পেয়েবল যদি থাকে তাহলে লিখতে হবে, যদি না থাকে আমাকে নতুন করে লিখতে হবে। ওয়েজ পেয়েবল দেখতেছি না, তার মানে 16 নাম্বার দিয়ে আমাকে লিখতে হবে ওয়েজ পেয়েবল, তার মানে কত, 80 টাকা, 80 টাকা লিখলাম। ওকে, তার মানে হচ্ছে কি এখন আমার তাহলে 2 নাম্বার কলামের কাজ শেষ। ওকে,
এখন আমার 3 নম্বর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তার মানে হচ্ছে আমি এখন কি করব, এই যে ট্রায়াল ব্যালেন্স এই দুইটা এক এক, এইটা এবং এটা যোগ বিয়োগ করে আমি এখানে বসাবো, সোজা কথা হচ্ছে এখানে বসাবো। তার মানে আমরা প্রথমে প্রথমে বসালাম ক্যাশ, কত ক্যাশের এখানে কোনো কিছু নেই, তার মানে ডেবিটটা ডেবিট দিকে বসাবো। এরপর এখানে প্রিপেড এক্সপেন্স দুইটা আছে আমার, ওকে, আমার দুইটা আছে, একটা ডেবিট দিকে একটা ক্রেডিট দিকে। তার মানে হচ্ছে আমি যোগ বিয়োগ করে বসাই দিব। তাহলে প্রিপেড, প্রিপেডের ওখানে আমি যোগ বিয়োগ যদি করি কত, মানে প্রিপেইডের ওখানে যোগ বিয়োগ করলে আমার আসে কত, 300। ডেবিট দিক বড় যেহেতু 865, ডেবিট দিক বড়, এটা হচ্ছে কি 330। এরপরে হচ্ছে 2925 থেকে 2150 বিয়োগ যাবে যেহেতু ডেবিট এবং ক্রেডিট, তাও কত 775। এটা আমি জাস্ট যোগ বিয়োগ, এর 5240 ডেবিট দিকে আছে, এটা কোনো চেঞ্জ নেই, তাহলে 5240। ওকে। এরপর আছে ক্রেডিট দিকে 1280, ক্রেডিট দিকে 660, তার মানে হচ্ছে ক্রেডিট দিকে কত, 1940। দুইটাই যোগ, দুইটাই ক্রেডিট দিকে আছে, দুইটাই যোগ হবে। এরপর হচ্ছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট দিকে, এটার কোনো কিছু নেই, 195, 195 হবে। এরপর হচ্ছে আকাশ ক্যাপিটাল, এটার কোনো কাজ নেই, তাহলে 4100 225 লিখলাম। এরপর হচ্ছে, এরপর এরপর 18,800 ড্রয়িং, এটার কোনো কোনো ইয়া নাই, যেটা যেদিকে আছে ওটা লিখলাম 18,800। এরপর রেভিনিউ ফ্রম রিপেয়ার 37,230 লিখলাম। তারপর হচ্ছে এটা যোগ বিয়োগ, একটা ডেবিট দিকে একটা ক্রেডিট দিকে, 140 থেকে 10,140 থেকে 80 বিয়োগ যাবে, তাহলে 10,140 থেকে 10,140 থেকে 80 বাদ যাবে, তাহলে 10,140 থেকে 80, 80 বাদ দিলে কত যাবে, 10,000, কত, 140 80, 10,140 থেকে 80 বাদ দিলে কত, 220, সরি দুইটা ডেবিট দিকে, 10,220 20 হবে, ডেবিট দিকে ডেবিট দিকে, ওই জন্য দুইটা যোগ হবে, দুইটা যোগ হবে। এরপর র্যান্ট এক্সপেন্স কোনো কিছু নেই, 3,000 টাকা ডেবিট দিকে বসে যাবে। এরপরে হচ্ছে কি 645 ডেবিট দিকে বসবে। এরপর আছে কত, এর পরের গুলো অ্যাডজাস্টিং এ যেরকম আছে ওইরকমই বসে যাবে, অ্যাডজাস্টিং কোনো কিছু নেই, এর পরের গুলো যা আছে তা বসে যাবে, যেভাবে আছে ঠিক ওভাবেই বসে যাবে। ওকে। আমার প্রথম অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কাজ শেষ। তার মানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমি কি করলাম, জাস্ট যোগ বিয়োগটা করলাম। এরপর ইনকাম স্টেটমেন্টে আসি আমি। ইনকাম স্টেটমেন্টটা আমরা জানি, ইনকাম স্টেটমেন্টে কি বসাবো, খরচ, ইনকাম মানে হচ্ছে আয়, খরচ, খরচ এবং আয়টা বসাবো। আর ব্যালেন্স শিটে কি বসাবো, সম্পদ, সম্পদ প্লাস দায়টা বসাবো। আমরা জানি সম্পদ কোনগুলা, দায় কোনটা। ওকে। আর কন্ট্রা এন্ট্রি থাকলে এটা আমরা আলাদা, শুধুমাত্র একটা কন্ট্রা এন্ট্রি থাকে, মোস্ট অফ দ্য কেসে ডেপ্রিসিয়েশনটা। তাহলে এখানে কি থাকবো, কোনো খরচ অথবা কোনো আয়। ওকে, সম্পদ এবং দায়, এখানে কি কি হইতে পারে, সম্পদ এবং দায়গুলো বুঝতে পারে। ওকে, দায় যে কোনো, আহ, আর এখানে খরচ এবং খরচ থেকে, এখানে কি খরচ এবং ইনকাম গুলো যোগ হবে। আমরা ক্যাশ, ক্যাশ কি আমরা জানি, ক্যাশ, ক্যাশ হচ্ছে কি সম্পদ। ওকে, তার মানে এই যে এখানে, এখানে কোনটা, এখান থেকে নিয়ে এখন এই জিনিসগুলো কোনো কাজ নাই, কোনটা ট্রায়াল ব্যালেন্স, জাস্ট এই অ্যাডজাস্টমেন্টের এই এই ঘরের যা এলিমেন্ট আছে, এই ঘরের যা এলিমেন্ট আছে, এগুলো আমরা কোথায় বসাবো, এই ঘরের এলিমেন্ট গুলো সবগুলো ইনকাম স্টেটমেন্ট হবে অথবা ব্যালেন্স শিটে হবে। এখন যদি খরচ এবং আয় হয় ইনকাম স্টেটমেন্টে থাকবে, যদি এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ডেবিট দিকে থাকে ডেবিট দিকে, ক্রেডিট দিকে থাকে ব্যালেন্স শিটে কি বসবে, সম্পদ এবং দায়গুলোই বসবে শুধুমাত্র। এখন প্রথমে যদি আমরা আসি ক্যাশ, ক্যাশ একটা কি, আমরা জানি ক্যাশ একটা কি, ক্যাশ হচ্ছে সম্পদ। ওকে, ক্যাশ কোন দিকে আছে, ডেবিট দিকে আছে, তাহলে এটা সম্পদ, ডেবিট দিকে বসবে। এরপর প্রিপেইড ইন্স্যুরেন্স, এটাও একটা সম্পদ। অগ্রিম, অগ্রিম ইন্স্যুরেন্স, ওকে, এটা সম্পদ। এরপর হচ্ছে কি রিপেয়ার্স ইকুইপমেন্ট, এটাও কি, এটাও আমার সম্পদ। ওকে, 775 টাকা। এরপর হচ্ছে কি, এই যে অ্যাকুমুলেটেড, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তার মানে হচ্ছে এটাও কন্ট্রান্টি ডেপ্রিসিয়েশন, এটা ক্রেডিট দিকে আছে, তার মানে হচ্ছে এটাও, এটাও ক্রেডিট দিকে যাবে। রিপেয়ার ইকুইপমেন্ট তো আমরা, এরা রিপেয়ার সাপ্লাই লিখছিলাম 775 টাকাটায়। রিপেয়ার ইকুইপমেন্ট হচ্ছে কত, দুইটাই আছে, 5,240 টাকা, এটা একটু আবার লিখলাম। অ্যাকাউন্টস পেয়েবল, আমরা জানি এটা অ্যাকাউন্টস পেয়েবল মানে, পেয়েবল মানেই হচ্ছে দায়, রিসিভেবল মানেই হচ্ছে সম্পত্তি। ওকে, রিসিভেবল, পেয়েবল মানেই হচ্ছে আমাকে দিতে হবে, পেয়েবল মানে হচ্ছে দিতে হবে, এটা আমার জন্য দায়। পেয়েবল মানেই হচ্ছে এই যে পেয়েবল আছে, এটা মানে হচ্ছে দায়। ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে কি ওনার সিকিউরিটির পার্ট, আমরা জানি ওনার সিকিউরিটি পার্ট মানে হচ্ছে আমার জন্য, ক্যাপিটাল মানে হচ্ছে কি আমার জন্য দায়। ওকে,
ক্যাপিটাল, এরপর হচ্ছে ড্রয়িং। ড্রয়িং হচ্ছে কি ক্যাপিটালের বিপরীতে বসবে। ওকে। তারপর রেভিনিউ ফ্রম রিপেয়ার্স, রেভিনিউ আসছে, রেভিনিউ ফ্রম রিপেয়ার্স, রেভিনিউ, এই যে রেভিনিউ ফ্রম রিপেয়ার্স, আয়, সরাসরি আয়। তার মানে হচ্ছে এটা ইনকাম স্টেটমেন্টে আয় হলে ইনকাম স্টেটমেন্টে বসবে। এরপর হচ্ছে কি ওয়েজ, ওয়েজ এক্সপেন্স একটা খরচ, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এরপর রিপেয়ার সাপ্লাই এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আবার বলতেছি এগুলো সবগুলো খরচ, আমরা বলছিলাম খরচ এবং আয় সবগুলো এখানে বসবে। তার মানে এই যে 10 থেকে এখন এই 15 পর্যন্ত সবগুলোই হচ্ছে খরচ। তার মানে এগুলো আমরা সবগুলোই খরচ। ওকে, এগুলো সবগুলো 10 থেকে, এটাও খরচ, রেন্ট এক্সপেন্সও খরচ, তারপর হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স। এক্সপেন্স মানেই খরচ, এক্সপেন্স মানে, এক্সপেন্স মানেই হচ্ছে খরচ। আমরা সবগুলা যেটা যেদিকে আছে ওইদিকে বসাই দিলাম খরচ। এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তাও খরচ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স খরচ। এরপর হুইচ পেয়েবল, এটা হচ্ছে দায়, পেয়েবল মানেই হচ্ছে দায়, পেয়েবল মানে হচ্ছে দায়, রিসিভেবল হচ্ছে সম্পদ আর পেয়েবল মানে দায়। আর যেটা যেদিকে, এটা ক্রেডিট দিকে থাকলে ক্রেডিট দিকে, ডেবিট দিকে ডেবিট দিকে। তার মানে আমার এখানে বসানো শেষ। ওকে, এখানে আমার বসানো কাজ শেষ। তার মানে এখন আমি প্রথম কাজ হবে কি, 17 নম্বরে হচ্ছে কি নেট ইনকাম অথবা লস বের করব। নেট ইনকাম অথবা লস কিভাবে বের করবো, ইনকাম স্টেটমেন্ট থেকে বের করতে হবে। এটা কিভাবে, ইনকাম স্টেটমেন্টে যদি আমার প্রথমে আমার রেভিনিউ কত, রেভিনিউ ইনকাম স্টেটমেন্টে এই যে এগুলো সবগুলো ক্রেডিট দিকে বসাই দিচ্ছি, এই খরচগুলো সবগুলো হচ্ছে ডেবিট দিকে হবে। সবগুলা যেগুলো ডেবিট দিকে আছে এগুলো সবগুলা আহ, এই খরচগুলো সবগুলো কোথায়, সবগুলো হচ্ছে ডেবিট দিকে বসবে। হ্যাঁ, আমরা সবগুলো এই যে খরচগুলা, খরচগুলা এই যে খরচগুলো ডেবিট আইটেম ডেবিট দিকে বসবে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট দিকে। এখন নেট ইনকাম করতে পারবো, নেট ইনকাম প্রথমে একটা ঘর আসবে, নেট ইনকাম। নেট ইনকাম কি, আমরা খরচ থেকে মানে আয় থেকে, আয় থেকে, মানে সোজা কথা হচ্ছে এই যে আয় থেকে খরচটা বাদ দিলে ইনকাম বের হবে, ইনকাম বের হবে। ইনকাম এটা প্রফিট হইতে পারে, লস হইতে পারে, আমরা জানি। খরচ যদি বড় হয় তখন হচ্ছে লস, আর আয় বড় হলে তখন হচ্ছে প্রফিট আর কি। তখন যদি নেট ইনকাম হবে অথবা নেট লস হবে। এখন আমরা এটা যোগ করি, তাহলে এটা যোগ করলে কি পাবো, আমরা এইগুলো যদি যোগ করি নেট ইনকামের ওখানে হচ্ছে কত, এটা নেট ইনকামের এখানে, এখানে তো একটাই ঘর, 37,230। আর এখানেও, সরি এখানে আমরা টোটাল, এখানে আমরা কি আর একটা টোটালের ঘর দিই, টোটাল, এখানে এ ঘরে লিখবো টোটাল। আমরা এখানে টোটাল টোটাল কত, 37,230 লিখলাম। আর এখানেও 37,000, 37,230, এখানেও 37,230 লিখলাম। তার মানে হচ্ছে এখানে যদি যোগ করি, আমরা এখানে বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে এই দুইটা, এই সবগুলো যোগ করার পরে আমরা এখানে 37,200। তার মানে হচ্ছে কি আমি এখানে, এখানে বুঝে যাচ্ছে 10,000, 3,000, মাত্র কয়েক হাজার আছে এখানে। তোমার 37,000 হবে না। তার মানে হচ্ছে এটা কি, এটা কিসের ঘর, এটা হচ্ছে ইনকামের ঘর। ক্রেডিট মানে হচ্ছে এটা, এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে ইনকাম বা আয়। ক্রেডিট পাস সবগুলো আয়, আর এখানে খরচ। তার মানে হচ্ছে আয়টা বড়, তার মানে কত বড়, যত বড় তার মানে হচ্ছে 20,000। এখানে যদি 20,020, এটা আমরা যোগ করলে। ওকে, আমরা তাহলে আমরা যে কাজটা করতেছিলাম তার মানে হচ্ছে কি প্রথমে ইনকাম স্টেটমেন্টে আমি লিখলাম, এখন আমার এইটা কি বের করলাম, আমার জাস্ট ইনকামটা বের করলাম প্রথমে। ওকে, এটা আমার ইনকামটা বের করছে। এখন সেম এই ইনকামটা কোথায় নিতে হবে, আমাকে ব্যালেন্স শিটে নিয়ে যেতে হবে। ব্যালেন্স শিটে কিভাবে নিব, যদি ডেবিট দিকে থাকে আমরা ক্রেডিট দিকে, আমরা জানি ইনকাম হচ্ছে ক্রেডিট আইটেম, মানে ব্যালেন্স শিটে এটা ক্রেডিট আইটেম হিসেবে থাকবে। ইনকাম আমরা ক্রেডিট আইটেম, আমরা জানি ইনকাম ক্রেডিট আইটেম। ওকে, তার মানে হচ্ছে এটা ডেবিট শুধু, আর যদি মনে না থাকে কারণ ডেবিট থাকলে ক্রেডিট দিকে নিয়ে যাব। আর সোজা কথা হচ্ছে কি এটা কেন ক্রেডিট দিকে নিয়ে যায়, এটা হচ্ছে নেট ইনকাম। ইনকাম আমরা জানি ইনকাম তো ক্রেডিট আইটেম, ওই জন্য এটা, এটা হুবহু আমরা কোথায় নিয়ে যাব, ব্যালেন্স শিটে নিয়ে যাব। 20,020 টাকাটা ক্রেডিট দিকে আমরা নিয়ে যাব। ওকে, এখন আমরা যদি যোগ করি, তার মানে হচ্ছে কি আমি প্রথম থেকে এখন আমার ইনকাম স্টেটমেন্টটা যোগ করে ফেলছি। ওকে, এখন আমরা যদি ব্যালেন্স শিটটা যোগ করি, এটা নেওয়ার পর ব্যালেন্স শিটটা যদি যোগ করি, তাহলে দেখবো যে আমার আমার আহ, এটা যোগ করে 26,360। ওকে, এরপর
এদিকেও হচ্ছে কত, 26,360। এটা যখন মিলে যাবে, ওকে, এই দুইটা ফিগার যখন মিলে যাবে, এই 20,000 20 তার মানে হচ্ছে তুমি মনে করবে যে তোমার যা অঙ্ক বসাইছে সবকিছু মানে ওকে আছে আর কি। এটা যখন মিলে যাবে, আহ, তখন তোমার ওকে আছে। এরপর তুমি ট্রায়াল ব্যালেন্সটা যোগ করে, এটা ট্রায়াল ব্যালেন্স অলরেডি এখানে যোগ করে দেওয়াই আছে, এই যে 42,830। ট্রায়াল ব্যালেন্সের এটা এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে দেখে লিখে ফেলবা। এখানে যেটা দেওয়া আছে এটা লিখে ফেললাম, ট্রায়াল ব্যালেন্স। এরপর অ্যাডজাস্টমেন্টটা জাস্ট যোগ করে বসাবা। অ্যাডজাস্টমেন্টটা যোগ করলে বেসিক্যালি কত হয়, 3,425। এটা যোগ করলে কত হয়, 3,425। তারপর হচ্ছে কত, 3,425। ওকে, এরপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যোগ করলে কত হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হচ্ছে কত, 43,570। 43,570, 43,570। ওকে, এটা এখানে আমার মোটামুটি আমার এখানে মোটামুটি কাজ এখানে শেষ। এটা যদি আমি 18 নম্বর দিই, 18। ওকে, তোমাদের এটা আমি দিয়ে দিব। এই অঙ্কটা আমরা মোটামুটি করছি আজকে। কারো কোনো এরপর কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আম, আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা কালকেও একটা ক্লাস করব, কালকে অন্য টপিকসের উপর তোমাদের। হ্যাঁ বলো সঞ্জিতা, বলো। স্যার অ্যাকুমুলেটেড ওইটা একটু বুঝাই দেন না। রেইস, হ্যান্ড রেইস করছো? হুম। জি। হ্যালো।